হয়। যে সমস্ত স্টুডেন্টদের ইন্টিগ্রেশনের সমস্যা, তাদের জন্য আমি একটা ভিডিও আপলোড করলাম। অবশ্যই যারা এইচএস পরীক্ষার্থী তারা একটু ফলো করিও। ব্যাপারটা হচ্ছে, যারা ইন্টিগ্রেশনের 5খানা চ্যাপ্টার তোমরা খেয়াল করেছ হয়তো, একটা অনির্দিষ্ট সমাকল, দুই পরিবর্ত, আর একটা প্রতিস্থাপন। এখানে দুটো চ্যাপ্টার আছে, পরিবর্ত আর প্রতিস্থাপন। আর 3 নম্বর হচ্ছে আংশিক, 4 নম্বর কয়েকটি বিশেষ আকার, যেটা সিলেবাসে অনেকে বলছে আছে, কোনো বলছে নাই, কিন্তু এটা সিলেবাসে না, কি পুরো পাঠটা নাই, কিন্তু কিছু কিছু যেগুলো পরিবর্ত আকারে আছে ওগুলো করবে। কয়েকটি বিশেষ আকারের মধ্যে যেগুলো পরিবর্ত আকারে আছে, কিন্তু যেহেতু পরিবর্তন আমাদের সিলেবাসে আছে, তাহলে এর মধ্যে কিছু পরিবর্তন অঙ্ক আছে, সেগুলো ফলো করবে। আর এটা হচ্ছে নির্দিষ্ট সমকল। এবার দেখো, এই নির্দিষ্ট সমকলে কিন্তু দুটো চ্যাপ্টার আছে, এখানে দুটো ইউনিট আছে। এবার অনির্দিষ্ট সমকল তো আমরা ইন্টিগ্রেশনের প্রাথমিক ধারণা, তাই তো, সাইন, কস, ট্যান, এই সমস্ত ইন্টিগ্রেশন যেগুলো আছে, এক্স স্কোয়ার কী হয়, প্রাথমিক যেগুলো ধারণা সবাই জানো, সেগুলো এই চ্যাপ্টারটা। এইটাও অন্তত বেসিক খুব একটা প্রয়োজন নয়। তোমাদের মেনলি এই যে পরিবর্ত, আংশিক আর নির্দিষ্ট, এই 3টে চ্যাপ্টার যদি করতে পারো তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। কেন বলছি শোনো, কেন দেখবে পরিবর্ত আর প্রতিস্থাপন যে অঙ্কগুলো আছে, সেগুলো কিন্তু অনির্দিষ্ট অঙ্ক এখানে ঢুকে আছে। আর এই বেসিক এই অনির্দিষ্ট সমকল ইন্টিগ্রেশনটা তোমরা অলরেডি জানো, অনেকেই জানো, এক্স পাওয়ার থাকলে ইন্টিগ্রেশন কী হয়, সাইন কস এগুলো ইন্টিগ্রেশন কী হয়, কিন্তু এই বেসিক জিনিসটা আবার এখানে ঢুকে আছে। তাহলে পরিবর্তন যদি করতে পারো, তাহলে পরিবর্তন দেখবে। আর কিছু জিনিস আবার আংশিক ঢুকে আছে, আংশিকটা একটু সেপারেট টাইপের। পরিবর্তন যখন তোমরা যেগুলো পরিবর্তন করছো, ভেরিয়েবল চেঞ্জ করছো, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড যা আছে, আংশিকেতে বাই পার্টস যেটাকে বলা হয়, যেমন গুণ ফাংশানে কীভাবে করা হয়। আর এই দুটো মিলিয়ে, পরিবর্তন আর প্রতিস্থাপন মিলিয়ে আমাদের কী আছে, নির্দিষ্ট দুটো ইউনিট। ফার্স্ট ইউনিট হচ্ছে কি, জাস্ট লিমিটের পরিবর্তন, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আর সেকেন্ড ইউনিটটা কী আছে, যে আমরা নির্দিষ্ট সমকলের কীভাবে লিমিটগুলোকে অ্যাপ্লাই করছি, চেঞ্জ করলে কী কী পরিবর্তন আসে সেগুলো। তাহলে যারা সবগুলো করতে পারছো না, এই চ্যাপ্টার 1, 2, 3 আর 5 নম্বরটা, তারা এই মেনলি 3টার দিকে জোর দাও, দেখে পুরো কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই আমি ছোটো একটা ভিডিও করলাম। নেক্সট আমি ভিডিওতে আসবো যে কোন কোন অঙ্কগুলো করলে তোমাদের ম্যাক্সিমাম সব কমন পেয়ে যাও, সেটা আশা করবো। নেক্সট ভিডিওতে আমি আসবো, সেটা অবশ্যই ফলো করিও। ঠিক আছে, থ্যাংক ইউ।